এক কিশোরের লাশ, জাহান সুলতানা। লাশ আর লাশ, ভ্যান ভর্তি লাশ। ওদেরও তো নাম ছিল, ধাম ছিল। সকাল সকাল মায়ের চোখ ফাঁকি দিয়ে আন্দোলনে যাওয়ার গল্প ছিল। ওর মতোই খেতে বসে বোনের সাথে ঝগড়া ছিল। বন্ধুদের আড্ডায় ভরাট গলায় গান ছিল। মায়ের হাতে মাছের ঝোলে মাখানো ভাতের লোকমা ছিল। ক্রিকেট খেলায় জয়ের পরে পাড়ার মাঠে উল্লাস ছিল। এখন ওরা লাশ, বিবেকের ভ্যান ভর্তি নাম পরিচয়হীন লাশের স্তূপ। সেই লাশের স্তূপে অনাদরে ছুঁড়ে ফেলা হলো তার কিশোর শরীরটা। জীবিত সন্তানের চেয়ে মৃত সন্তানের ওজন বেশি। বাবা তো সেদিনও একাই কোলে তুলে নিতেন, সেই তাকে দুজন পুলিশ মিলেও তুলতে পারছিল না। পুলিশের আর দোষ কি? লাশ ছুঁড়ে ফেলতে ফেলতে ক্লান্ত ছিল ওরা। বাড়ি ফিরে নিজের সন্তানকে কোলে নেয়ার শক্তি অবশিষ্ট রাখতে হবে বই কি। তার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে, যাতে অপরের সন্তানের বুকের রক্ত নিজের সন্তানের বুকে না লাগে। ক্লাস শেষে যে বন্ধুর সাথে সাকিব আল হাসানের রেকর্ড নিয়ে গল্প চলতো, সেই বন্ধুর লাশ ঠিক তার নিচে। বন্ধু কি ব্যথা পেল? কষ্টে গুঙিয়ে উঠল? উহু, লাশদের কোনো কষ্ট নেই, লাশেরা ব্যথা পায় না। পায় কি? মাছিদের ভন ভন শুরু। সর্বাঙ্গে এত ময়লা আর মাটি লেগে আছে, মা জানলে খুব মন খারাপ করত। গোসল কি দেবে না ওরা? অনেক দূরে লাল সবুজ পতাকাটা উঠছে, বুলেটে বিদ্ধ চোখে। পতাকার আগাগোড়াই লাল বলে ভ্রম হয়। এখন রক্তমাখা গাল জুড়ে মায়ের আদর, নিথর হাত জুড়ে বোনের শেষ স্পর্শ। ঢেকে গেল ওর শরীরটা বঙ্গবন্ধু প্রিন্টেড জয় বাংলা ব্যানারে।